কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়েছে। অবশেষে প্রকাশ পেল তার সকল তথ্য। ধানমন্ডি 32-এও আমি ছিলাম। বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার? কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগ, প্রতিশোধ নাকি পূর্ব পরিকল্পিত নাটক? সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে সেটা জানার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। এ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে, যেখানে এক পক্ষ দাবি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে, অন্যদিকে অনেকে মনে করছেন এটি পূর্ব পরিকল্পিত একটি নাটক। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নুরুজ্জামান কাফি নিজেই স্বীকার করেছেন যে তিনি বঙ্গবন্ধুর বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় নেতৃত্ব দিয়েছিলেন। তার এই বক্তব্যের পর থেকে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এর পরপরই তার বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। লাস্টে ধানমন্ডি 32-এও আমি ছিলাম। বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার? পেয়েছি যে কিভাবে আগুনের সূত্রপাত হলো, বিশেষ করে যেই জায়গা থেকে হয়েছে, যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে, সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো। এবং অ্যাট দ্য সেম টাইম একটা কুকুর, আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে, হ্যাঁ, সেই কুকুরটা কিভাবে মারা গেল সেইটারও আমরা একটা ভিডিও পেয়েছি। তাদের দাবি, বঙ্গবন্ধুর বাড়িতে হামলার প্রতিশোধ নিতে গিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কাফির বাড়িতে হামলা চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক নেতাকর্মীরা দাবি করছেন কাফি নিজেই এই অগ্নিকাণ্ডের নাটক সাজিয়েছেন। তাদের ভাষ্যমতে বিষয়টি রাজনৈতিক ইস্যু বানানোর জন্য এবং আলোচনায় থাকার জন্য তিনি নিজেই তার বাড়িতে আগুন লাগিয়েছেন।